যাত্রাবাড়ী এলাকায় জুলাই আন্দোলনে নিহত ও হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। এই এলাকার সহিংসতায় মামলাও হয়েছে বেশি। ৫ আগস্ট দুপুর ২টায় যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহীন। মামলার এজাহারে বলা হয়েছে তিনি একজন গাড়ি চালক। শাহীনকে হত্যার অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৩৪ নম্বর আসামি তৌহিদুল ইসলাম, যিনি পেশায় একজন ব্যবসায়ী। আজকে এত মাস হয়ে গেল, আমি কোর্টে কেন হাজিরা দিব যে মামলায় আমি জড়িত না? তিনি অভিযোগ করেছেন ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই মামলার সূত্রপাত। ঘটনার সময় তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। একটা বিজনেস ট্রিপে সাংহাইতে ছিলাম, তখন 4th, 5th and 6th আগস্ট। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট। আর মামলাটা হচ্ছে 5ই আগস্ট। বিভিন্ন মিথ্যা মামলার আশ্রয় নিয়ে ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য সেটারই একটা পরিকল্পনা। কেসারেন শেকড় থেকে শিখরে। যাত্রাবাড়ী থানার ওসি তদন্ত জানান, মামলাটি আদালত থেকে এসেছে। তদন্তকারী কর্মকর্তা যদি কোনো আসামির বিরুদ্ধে তার অপরাধের বিষয়ে প্রমাণের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই অভিযোগপত্র দাখিল হবে। আর যদি কোনো কারণে কোনো আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাকে অব্যাহতির জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা জানাতে পারেন। ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মহিউদ্দিন। এ ঘটনায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী ভুয়া, আরেকটি মামলা করেছেন আপন ভাই। থেমে আছে আপন ভাইয়ের মামলার তদন্ত। মামলাটার বাদীকে আমরা খুঁজে পাই না, মামলাটা ভুয়া, আমরা মামলাটা বাতিল করার জন্য উনি কয় কর্মু ঠিক আছে। তো উনি আমার একটা কথা বলছে যে আপনার মামলাটা আমি রানিং করে দিব, এই মামলাটা বাতিল করে দিব। কিন্তু আজ পর্যন্ত এই মামলার কোনো আমরা এই তো মামলা প্রায় তো 7 মাস হয়ে যাইতেছে। টাঙ্গাইলে এরকম হয়রানিমূলক একটি মামলায় অনেক নিরীহ লোকদের আসামি করা হয়েছে। সাবেক ফুটবলার কাজী এনামুল হক ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। একটি হত্যা চেষ্টার মামলার আসামি করা হয়েছে তাকে। মোহাম্মদ আনোয়ার সাদত উজ্জ্বল একজন ব্যবসায়ী। জুলাইয়ে তিনি ভারতে ছিলেন, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। দুজনেই বাদীকে চিনেন না। আমি এটা বিশ্বাস করি না যে আমি তো 3 বছর যাবৎ ঘরের বাইরেই যাই না। দেখা গেলে গাড়ি ঘরের ভিতর থেকে গাড়ি ওইটা ডাক্তার কাছে যাই। আমি রিস্ক করের এই যে 7 দিন থেকে দেখে ডাক্তার দেখে আমার ওয়াইফও এরকমই অসুস্থ, যার কারণে আমি বিশ্বাসই করি নাই যে আমার নামে, আমি তো এরকম কারোর সাথে খারাপ কিছু করি নাই, আমার নামে মামলা হইব কেমনে? আমি তো কোনো আন্দোলনের সাথে জড়িত না, কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হইব, এটা আমার বিশ্বাস হয় না প্রথমে। তদন্ত করে নিরপরাধ মানুষকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়া হবে, জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ব্যক্তিগত শত্রুতা বসে যেন আসলে কাউকে যেন হয়রানি না করা হয়, এটা যিনি মামলা করছেন তারও একটি দায়িত্ব। আর আমরা আমাদের দিক থেকে পেশাগত যে দায়িত্ব রয়েছে সেটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বের করা যে আসলে প্রকৃত অর্থে ঘটনাটা কী এবং প্রকৃত অর্থে আসলে কারা কারা এটির সাথে সম্পৃক্ত, সেটি আমাদের যে পেশাগত দায়িত্ব, সেটি যেন সকলে যথাযথভাবে পালন করে, সেজন্য আমরা তৎপর রয়েছি, সচেষ্ট রয়েছি। মূল অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে সরকার, জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এখানে যে সকল আসামি থাকে যারা নিরপরাধ অথবা ভুলক্রমে আসামি হয়েছে অথবা অসৎ উদ্দেশ্যে আসামি হয়েছে, তাদের কিছু আইনগত জটিলতায় পড়তে হয়। এরকম আমরা দেখেছি। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে মিথ্যা মামলা এবং মিথ্যা আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বা বাদ দেওয়ার জন্য একটা কমিটি গঠন করেছে। সারা দেশে মামলা বাণিজ্য ও ভুয়া মামলার অসংখ্য গল্প রয়েছে। মানুষকে হয়রানি করার চক্রগুলো সক্রিয়। জাহিদ হাসান, এখন, ঢাকা।